আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গার্মেন্টস, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কোল্ড স্টোরেজ, পেট্রোল পাম্প, বড় বড় যাদের শিল্প কারখানা আছে, ক্ষুদ্র, মাঝারি অথবা বড় যে শিল্প কারখানা আছে, এই ইন্ডাস্ট্রিয়াল সোলারের সেট আপ নিয়ে সাধারণত ইন্ডাস্ট্রিগুলোতে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আসে। এই যে কোটি কোটি টাকা ইলেকট্রিসিটি বিল, এই যে শিল্প মিটারগুলা গভর্নমেন্ট যে এত টাকা আপনি ইলেকট্রিসিটি বিল আসতেছে, আপনি জানেন কি? আপনি যদি এই আপনার ফ্যাক্টরিটাকে বা আপনার পেট্রোল পাম্প বা আপনার কোল্ড স্টোরেজটাকে অনগ্রিড এবং নেট মিটার, হাইব্রিড সোলার নেট মিটার সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসেন, অর্থাৎ আপনি সোলার সিস্টেম করেন, আপনার এই ফ্যাক্টরি, গার্মেন্টস বা পেট্রোল পাম্প যেটাই আছে, এটার ইলেকট্রিসিটি বিল একদম 50% নিয়ে আসা সম্ভব। যদি আপনার 1 কোটি টাকা ইলেকট্রিসিটি বিল আসে, মাত্র এখন থেকে 50 লাখ টাকা, 40 লাখ টাকা ইলেকট্রিসিটি বিল আসবে। যদি আপনার 20 লক্ষ টাকা আসে, এখন 10 লক্ষ টাকা আসবে। যদি আগে 10 লক্ষ টাকা আসতো, এরপরে 5 লক্ষ টাকা বা তারও কমে নিয়ে আসা সম্ভব। এই সেট আপগুলোকে বলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোলার সিস্টেম, এবং অনেকে বলে হচ্ছে অনগ্রিড প্লাস নেট মিটারিং সিস্টেম। মূলত একটা সময় ছিল এই অনগ্রিডের কিছু ছোট ছোট জেএফওয়াইয়ের ইনভার্টার অনেকে লাগাইয়া শুধুমাত্র শিল্প যে মিটারটা নেওয়ার জন্য, যে মিটারটা আছে ওটার জন্য অ্যাপ্লাই করলে গভর্নমেন্ট বলতো যে আপনি একটা সোলার সিস্টেম করেন। জেএফওয়াই দিয়ে কোনো রকমের কানেকশান একটা দিয়ে মিটারটা নামানোর পরে ওইটা সোলারের মতো পড়ে থাকতো, কোনো কাজে আসতো না। কিন্তু এখন কিন্তু টেকনোলজি সেরকম আগের মতো দানাই পানায় নাই। এখন কিন্তু টেকনোলজি অনেক আপডেট হয়েছে। আপনি যদি এখন সোলার সিস্টেম করেন, এখনকার মার্কেটে এতটাই অত্যাধুনিক মেশিন আসছে, যেমন এই যে গ্রো ওয়াটের, এটা হচ্ছে 100 কিলোওয়াট। গ্রোওয়াটের 100 কিলোওয়াট, এরকম 50 কিলোওয়াট, 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 300 কিলোওয়াট, 500 কিলোওয়াট, 1 মেগাওয়াট পর্যন্ত বড় বড় অত্যাধুনিক মেশিন এখনকার মার্কেটে আসছে। এই মেশিনগুলা সোলার থেকে সরাসরি আপনার ফ্যাক্টরি চালাতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন 100 কিলো সোলারের সেট আপ করলেন, সেখান থেকে দিনের বেলাতে আপনার সোলার থেকে যতটুকু সাপোর্ট পাওয়ার, সেটা সরাসরি সোলার থেকে আপনার ফ্যাক্টরিতে চললো। এবং অতিরিক্ত যদি আসে, ধরেন সোলার থেকে আপনার যতটুকু চলতেছে, এরপরে অতিরিক্ত যদি সোলার থেকে আসে, সেটা আপনি নেট মিটারের মাধ্যমে গ্রিডেও জমা রাখতে পারবেন। একটা সময়তে এতটা অত্যাধুনিক মেশিন, এতটা অত্যাধুনিক সোলার প্যানেল, সোলারের সেট আমাদের বাংলাদেশে আজ থেকে 5 বছর আগে ছিল না। কিন্তু এখন মার্কেট এতটা আপডেট, মার্কেটে এত অত্যাধুনিক মেশিন আসছে, ইভেন আপনি চাইলে যদি আপনি সেই পরিমাণে ইনভেস্ট করেন, 24 ঘন্টার ইলেকট্রিসিটি বিলও সেভ করা সম্ভব, কিন্তু সেটা অনেক খরচের ব্যাপার। অ্যাটলিস্ট 24 ঘন্টা আপনি না করেন, এই যে গ্রো ওয়াটের 100 কিলো, 50 কিলো, 500 কিলো, এই মেশিনগুলো দিয়ে অন্তত 50%, অর্থাৎ আগে আপনার যত টাকা ইলেকট্রিসিটি বিল আসতো, 50 লক্ষ টাকা আসলে 25 লক্ষ টাকায় নিয়ে আসতে পারবেন। 1 কোটি টাকা ইলেকট্রিসিটি বিল যদি আগে আপনার আসতো, সেটাকে 50 লক্ষ টাকায় নিয়ে আসতে পারবেন। মানে 50% পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আপনি সেভ করতে পারবেন। এগুলাকে বলে হচ্ছে অনগ্রিড এবং নেট মিটার, অনগ্রিড এবং নেট মিটার হাইব্রিড, অনগ্রিড, হাইব্রিড এবং নেট মিটার। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলোতে ব্যাটারি ব্যাকআপটা দেওয়া যায় না, কারণ ধরেন আপনার 100 কিলোওয়াট লোড চলতেছে। এখন 100 কিলোওয়াটের জন্য আপনি যদি ব্যাটারি ব্যাকআপ করতে চান, তাহলে তো আপনার ব্যাটারি তো অনেক টাকা প্রাইস আসবে, এবং প্রয়োজনও নাই। আপনি গার্মেন্টসের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রির জন্য অনগ্রিড এবং নেট মিটার করবেন, ব্যাটারি ব্যাকআপের দরকার নাই। যাদের পেট্রোল পাম্প আছে, যাদের বাসা বাড়ি আছে, যাদের ডুপ্লেক্স হাউস আছে, যাদের বাগান বাড়ি আছে, তারা ব্যাটারি ব্যাকআপ সহ করতে পারবেন। ধরেন আপনার একটা রিসোর্ট আছে, সেখানে আপনার ব্যাটারি ব্যাকআপ লাগবে, কারণ গেস্টরা থাকবে, এসিগুলো চলবে, সেটা আপনি করতে পারবেন। আপনার একটা পেট্রোল পাম্প আছে, সেটা আপনি নেট মিটারও করতে পারবেন, অনগ্রিডও করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ সহ করতে পারবেন। আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে, 4-5টা এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান, এগুলো সব চলে, সেটাকেও আপনি অনগ্রিড করতে পারবেন, নেট মিটার করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ করতে পারবেন। কিন্তু বড় ইন্ডাস্ট্রি যেগুলা, যাদের লক্ষ লক্ষ টাকা বিল আসে, সেটা শুধুমাত্র অনগ্রিড এবং নেট মিটার সিস্টেম হবে, সেটা ব্যাটারি ব্যাকআপ হবে না। তো অ্যাকচুয়ালি অনেক সময় যারা ইন্ডাস্ট্রির মালিক আছে, তারা চিন্তা করতো যে এত টাকা খরচ করে আমি সোলারের সেট আপ করবো, 1 কোটি টাকা খরচ করবো, 50 লক্ষ টাকা খরচ করব, আসলে আদৌ এটা বেনিফিটেড কিনা, কোনো লাভ হবে কিনা। জি, এখনকার টেকনোলজি অনেক উন্নত। আপনারা যারা এত ক্যালকুলেশন করার মতো ইন্ডাস্ট্রির মালিক যারা আছেন, তাদের হয়তো অনেকের সময় থাকে না। আপনি এভারেজে যত টাকা খরচ করবেন, অনলি 3 বছরে আপনার খরচ উঠে চলে আসবে। ধরেন যে আপনি 50 লক্ষ টাকা খরচ করে একটা সোলারের সেট আপ করলেন আপনার ফ্যাক্টরির জন্য। এখন আপনার একটা চিন্তা যে আমি যে 50 লক্ষ টাকা
ফ্যাক্টরির মেশিন না কিনা সোলারের পিছে খরচ করলাম, আসলে এটা বেনিফিটেড কিনা? জি, আপনি যদি 50 লক্ষ টাকা খরচ করে সোলার সেট আপ করেন, সর্বোচ্চ 3 থেকে 3.5 বছরে আপনার এই খরচটা উঠে চলে আসবে। কিভাবে উঠে আসবে? সোলার থেকে আপনার যে ইলেকট্রিসিটি বিল সেভ হবে। আপনি তো আগে কয় টাকা ইলেকট্রিসিটি বিল দিতেন সেটার হিসাব তো আপনার কাছে অলরেডি আছে। সোলার 100 কিলো 200 কিলো সোলার করানোর পরে আপনার বিল দেখবেন যে 50% প্রায় কমে গেছে। তখন আপনি দেখবেন যে আপনি সোলার ইনস্টল করতে আপনার যে টাকা খরচ হয়েছে 3 বছর 3.5 বছরে সেই টাকাটা উঠে চলে আসছে। আর সোলারের এই মেশিন এবং এই সেট আপগুলো আপনি ইউজ করতে পারবেন 25 বছর। বাকি অন্তত 20 থেকে 22 বছর এরকম লক্ষ লক্ষ টাকা আপনার মাসে যদি 10 লক্ষ টাকা সেভ হয়, 1 বছরে 1 কোটি 20 লক্ষ টাকা। অ্যামাউন্টটা কিন্তু হিউজ, কম না কিন্তু। 1 কোটি 20 লক্ষ টাকা মানে হিউজ একটা অ্যামাউন্ট যদি আপনার প্রতি মাসে 10 লক্ষ টাকা সেভ হয়। সুতরাং সেটা আপনার সেভ হবে, এটা গ্রান্টেড। এটা বড় বড় যারা কোম্পানি আছে, গ্রোয়াটের মতো বিশাল কোম্পানি আছে, এটা কোম্পানিরা ইঞ্জিনিয়াররা বসে কাগজে পত্রে প্র্যাকটিক্যালি হিসাব করে রাখছে। সুতরাং শিল্প, গার্মেন্টস, কোল্ড স্টোরেজ, পেট্রোল পাম্প, এই সেট আপগুলোতে আপনারা যদি হাইব্রিড সোলার সেট আপ করেন আপনার 1 টাকাও লস নাই। এবং গভর্নমেন্ট কিন্তু এটা করার জন্য আপনাদেরকে উৎসাহিত করতেছে। তো অনেকে বুঝে না যে কার কাছ থেকে করবে, কোথায় এই জিনিসগুলো পাওয়া যাবে, কে ভালোভাবে আমাকে ইনস্টল করে দিবে, কার প্রোডাক্টটা অরিজিনাল। অনেকে এই জিনিসগুলো বুঝে না, কারণ বড় সেট আপের এই কাজগুলো অনেকে করতে পারে না। অন্ততপক্ষে সোলারের জগতে আইপিএস স্মার্ট হচ্ছে হাইব্রিড, অনগ্রিড, অফগ্রিড, নেট মিটার সিস্টেম। বাংলাদেশের যত বড় সোলার সিস্টেম আছে প্রত্যেকটা সোলার সিস্টেমের বস হলো আইপিএস স্মার্ট। এবং আপনার যত সমাধান লাগবে, যত সমস্যা ফেস করেন, আপনার যত কোশ্চেন আছে আপনি আমাদেরকে করবেন। আপনি যখন একটা জিনিস করার জন্য চিন্তাভাবনা করবেন, আমার টিম লোকজন আপনার ফ্যাক্টরিতে যাবে, আপনার অফিসে যাবে, জায়গাটা দেখে আসবে, কিভাবে কি হবে সব কিছু একটা প্ল্যানিং করে আস্তে ধীরে আপনাকে আমরা জিনিসটা সেট আপ করে দিয়ে আসবো। এ ধরনের বড় সেট আপগুলো আপনারা একটা বুঝের মানুষের সাথে সবসময় কথা বলবেন। যদি একজন বুঝদার মানুষ বুঝের মানুষের সাথে কথা না বলেন তাহলে সে এত বড় সেট আপ আপনাকে করে দিতে পারবে না, উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে আপনার টাকাটাই নষ্ট করে দিবে। তো দেখছেন আমার পিছনে গ্রোওয়াটের এই মেশিনটা হচ্ছে 100 কিলোওয়াটের একটা মেশিন। এটা 100 কিলোওয়াটের মেশিন। এটা ছোট আছে 50 কিলোওয়াট, তারপরে আছে 75 কিলোওয়াট, তারপরে 100 কিলোওয়াট, তারপরে 150 কিলোওয়াট। এভাবে আপনার যত কিলোওয়াট লাগে 100, 150, 300, 500 আমরা আপনাকে নেট মিটার সিস্টেম, অনগ্রিড সোলার সিস্টেম, হাইব্রিড সোলার সিস্টেম, অফগ্রিড সোলার সিস্টেম, দুনিয়াতে যত ধরনের সোলার সিস্টেম আছে, সোলারের যত সমস্যা আছে, সোলারের যত পরামর্শ আছে, সোলার রিলেটেড যত যা কিছু আছে সব সমাধান আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের আইপিএস স্মার্টের অফিস। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।